মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। কোথায় হতে চলেছে বৃষ্টি, কোথায় আগামী দিনে ঝড়ের পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে রয়েছে, সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। এখন আমরা চলে যাচ্ছি ঝড় এবং বৃষ্টিতে, এবং বৃষ্টি এবং বজ্র মোডে আমরা গেছি। এর ফলে আমরা জানতে পারবো কোথায় বৃষ্টিপাত হচ্ছে এবং কোথায় মেঘ মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। যে অংশগুলো হলুদ অংশ হয়ে থাকবে সেগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে, এবং হলুদ অংশের মধ্যে দিয়ে যেগুলো লাল হয়ে যাবে না সেগুলোতে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকছে। এবং আকাশি কালারের সাইডে তোমরা লক্ষ্য করছো যে আকাশি কালারের হয়ে রয়েছে, সেগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের সম্ভাবনা। তো আমরা জেনে নিলাম কোথায় কেমন বৃষ্টিপাত হয়। এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আমরা লক্ষ্য করলে মেঘ মুক্ত আকাশ রয়েছে। এখন মঙ্গলবার কিন্তু মেঘ মুক্ত আকাশ রয়েছে, এবং বুধবার চলে যাবো আমরা। বুধবারও কিন্তু কোনো মেঘ নেই এবং বৃষ্টিপাতও কিন্তু চলছে না পুরো ভারতের রাজ্যগুলো, তার সঙ্গে বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার সমেত মধ্যপ্রদেশ এই সব জায়গাগুলিতে তোমরা দেখতে পরিষ্কার আকাশ হয়ে রয়েছে, কোনো কিন্তু মেঘ নেই। মধ্য ভারত কোনো মেঘ নেই, পুরো পরিষ্কার হয়েছে। কিন্তু দক্ষিণ ভারতের কিছু অংশে মেঘলা হয়ে রয়েছে। কেরল এবং তামিলনাড়ুর কিছু অংশে হালকা বৃষ্টিপাত চলবে, এবং বৃষ্টিপাত বাড়বে কেরলে এবং তামিলনাড়ুতে। কেরালা এবং তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টিপাত, কেরল এবং তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে আগামী দিনে। তো সব খবর আমরা জানবো কোথায় কেমন বৃষ্টিপাত হবে ভারতের। এবং উত্তর ভারতের কিছু রাজ্যে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, জম্মু কাশ্মীর, তার সঙ্গে লাদাখ, এই জায়গাগুলি কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চলগুলি, সেগুলোতে কিন্তু তুষারপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু এলাকায় কিন্তু হবে। আগামী দিনে আমরা জানবো কোথায় কেমন বৃষ্টিপাত আরও আসছে ভারতের। তো বৃহস্পতিবার চলে গেছি আমরা। বৃহস্পতিবার দেখছি যে এখানে একটি কিন্তু বঙ্গোপসাগরের কাছে কিন্তু একটু ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটির ফলেই কিন্তু কেরালা এবং তামিলনাড়ুর উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে, এবং কেরালাতে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে শুক্রবারের পর থেকেই। এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। আমরা চলে গেছি 27 ফেব্রুয়ারি পর্যন্ত, কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। আমরা চলে যাবো শুক্রবারও পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো বৃষ্টিপাত নেই। এবং সিকিম তার সঙ্গে পাহাড়ি কিছু অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার 28 তারিখ। এবং তোমাদের জানিয়েছিলাম যে কেরালায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে, তার সঙ্গে তামিলনাড়ুতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার এটি একটু আরও বাড়বে, তারপর শনিবারের পর থেকে আবারও অনেকটা কিন্তু বৃষ্টিপাত কমে যাবে, এবং সোমবার থেকে একদম তোমরা দেখতে পাচ্ছ প্রায় পরিষ্কারই হয়ে যাবে আকাশ। কিছু কিছু জায়গায় মেঘলা থাকবে কেরালার, এবং তারপর কিন্তু একদম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী মাসের 5 তারিখ চলে গেছি আমরা। পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, এবং চলে গেছি বৃহস্পতিবার, কোনো বৃষ্টি নেই। শুক্রবার, শনিবার কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, এবং বঙ্গোপসাগর কিন্তু কোনো নিম্নচাপও আমরা দেখতে পাচ্ছি না যে নিম্নচাপটি তৈরি হবে, সেরকম কোনো কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাইনি। তো চলে গেছি আমরা সোমবার 10 তারিখ পর্যন্ত চলে গেছি, পরের মাসের 11 তারিখ পর্যন্ত চলে গেলাম। প্রায় 14 দিনের আবহাওয়া আমরা জেনে নিলাম। 14 দিনের ভেতরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু নেই। এটি কিন্তু একটি বড় খবর, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। কোনো যদি নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা হয় তো অবশ্যই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সবার প্রথমে আপডেট। এবং কোনো যদি নতুন পশ্চিম ঝঞ্ঝা বা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করা যায় অবশ্যই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে আপডেট।
তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।